কিয়ামতের আগে, কিয়ামত যত নিকটবর্তী হবে, পৃথিবীতে দিন পালন, পৃথিবীতে দিন ধারণ, ঈমান রক্ষা করা, এটা তত সংকটময়, কঠিন থেকে কঠিন, কষ্টকর, দুঃসাধ্য বিষয়ে পরিণত হবে। এবং এ থেকে উত্তরণের জন্য নবী আলাইহিস সালাম পরিষ্কার কিছু দিক এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছে। যেই বাধার কারণে আমরা ঈমান আমল চর্চা করতে পারি না, সে বাধাকে আমরা এক কথায় বলতে পারি ফিতনা। এই ফিতনা, এই শব্দটি কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। নবী আলাইহিস সালামের বহু হাদিসে ফিতনা সম্পর্কে আলোকপাত হয়েছে। হাদিসের গ্রন্থগুলোতে কিতাবুল ফিতান বা ফিতনা সংক্রান্ত অধ্যায় আলাদা আলাদাভাবে রচিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা আজ সর্বস্তরের সাধারণ মুসলমান আমরা ফিতনা সম্পর্কে খুব বেশি একটা ওয়াকিফাল না। মোহতারাম হাজরিন, ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা, বিভ্রান্তি, অরাজকতা। শেষ যুগে বিশেষ করে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এরকম ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ, এরকম ধোঁয়াশাচ্ছন্ন বিষয়কে ফিতনা বলা হয়। এই ফিতনা, এটা যখন পতিত হয়, মানুষ যখন ফিতনায় আক্রান্ত হয়, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, ফিতনায় আক্রান্ত হতে পারে। একজন মানুষ আলিম, ওয়াজ ও নসিহত করে বেড়ায়, কিন্তু তিনি নিজে ফিতনায় ডুবে আছে। হতে পারে একজন নারী, তিনি আপাদমস্তক নিজেকে আবৃত রাখেন, আল্লাহর নির্দেশ পালনার্থে পর্দার বিধানকে মেনে চলেন। হতে পারে এত সত্ত্বেও তিনি ফিতনায় আক্রান্ত আছেন। ফিতনার ফলে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের জন্য দাঁড়ায়, সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সেটা হলো আমাদের ঈমানগুলো ঠুনকো হয়ে যায়। ফলে ঈমান কখন চলে যায় আমরা টেরও পাই না। দ্বিতীয়ত, ফিতনার ফলে ইবাদতের প্রতি অনীহা তৈরি হয়। আজ যেদিকে তাকাবেন, অনেক মুসলমান আছেন যিনি আসলে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন এবং তার চেষ্টার কোনো ত্রুটি নাই, সদিচ্ছার কোনো ত্রুটি নাই। তিনি চান তিনি আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, তিনি চান নেককার মানুষ হতে, আব্দে সালেহ হতে, কিন্তু কেন জানি হয়ে ওঠে না। শত সহস্র মানুষের এই মনোবেদনা, অসংখ্য অগণিত মুসলমানদের মনের এই কষ্ট আছে যে তারা খুব নেককার মানুষ হয়ে উঠতে চান, কিন্তু দিন শেষে এটা করতে পারেন না। রমজান এলে কত আমল করবার সদিচ্ছা জাগে, কিন্তু রমজান পার হয়ে চলে যায়, তেমন কিছু করা হয়ে ওঠে না। তো এই জিনিসগুলো হয়ে থাকে মূলত ফিতনায় আক্রান্ত থাকার ফলে। একজন অসুস্থ মানুষ যেরকম অনেক সময় যে কোনো খাবারের স্বাদ আস্বাদন করতে পারেন না, অনুভব করতে পারেন না, ঠিক একইভাবে ফিতনায় ডুবে থাকা মানুষ ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি পান না। ফলে তার কাছে ইবাদতটা এটা এনজয় করার মতো বিষয় বা তৃপ্তিদায়ক বিষয় না হয়ে বরং তার কাছে বোঝা হয়ে যায়। যেমন নামাজ, আমরা আজকাল বেশিরভাগ মানুষ নামাজ পড়ি, কিন্তু এটা আমাদের এক ধরনের প্রেসার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বোঝা, নাউজুবিল্লাহ, একটা চাপ, একটা দায়িত্ব মনে করি। এটা যে আমার নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন, নট অনলি এর বিনিময়ে আল্লাহ আখিরাতে দিবেন, দুনিয়াতেই যে এটা আমার বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সুখী জীবনের পেছনে অনেক বড় রসদ যোগায় নামাজ, সালাত। সেটুকু অনুভব আমরা কজন মানুষ করতে পারি? এমনকি যারা আমরা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক হয়েছে, মাদ্রাসায় পড়ে নিয়মতান্ত্রিক ভাবে তথাকথিত আলেম হয়েছে, এরপরও দেখা যাবে যে ইবাদতের স্বাদ, ইবাদতের তৃপ্তি আমরা পাই না। ইবাদতের তৃপ্তি যে পাই না, এটা ইবাদত দিকে তাকালে বোঝা যায়। নামাজ কত তাড়াতাড়ি শেষ করে আমরা মসজিদ থেকে বের হব, তার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই। মসজিদে আসার জন্য আমরা এতটা ব্যাকুল হই না, মসজিদ থেকে যাওয়ার জন্য যতটা ব্যাকুল আমরা থাকি। ইবাদতের ধরন দেখলে, ধাঁচ দেখলে, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ, ইবাদতের প্রতি আমাদের ভালোবাসা, টান, তৃপ্তি, এটা অনুভব করা যায়। একজন মানুষ প্রাণ ভরে আল্লাহকে সিজদা করে তিনি তৃপ্তি পাচ্ছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের সামনে, মহান রব্বুল আলামিনের সামনে রুকুর মাধ্যমে অবনত মস্তক হয়ে আল্লাহর সামনে তার প্রশংসা, তার তাসবিহ, তার পবিত্রতার জ্ঞাপন এগুলো করে তিনি মানসিকভাবে সুখ অনুভব করছেন।
খুব পছন্দের, খুব ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করতে পারলে, তাকে সবটুকুন দিয়ে ভালোবাসার সুযোগ পেলে মানুষ খুব ভালো ফিল করে। আপনি আপনার মাকে ভালোবাসেন, মায়ের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকলে সেই ভালোবাসা যদি প্রকাশ করেন, সেটা করার সুযোগ পান, সে ভালোবাসা প্রদর্শন করবার সুযোগ পান, আপনি ভালো ফিল করেন। আল্লাহকে ভালোবাসার দলিল, আল্লাহকে ভালোবাসার প্রমাণ যে আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার রবের পবিত্রতা জ্ঞাপন করি, রবের প্রশংসা করি, আমি সেটাকে খুব তৃপ্তির সাথে করি, আমি সেটা করে খুব ভালো অনুভব করি। রুকু থেকে আমার উঠতে ইচ্ছা করে না, আমার দীর্ঘ রুকু করতে মন চায়, রুকুর মধ্যে আমি স্বাদ পাই। সেই মুসল্লি আজ সোনার হরিণ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যে সতর্ক করেছেন, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু একজন মানুষও থাকবে না যার অন্তর নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগের সাথে সালাত আদায় করবার মতো অন্তর নিয়ে তিনি আদায় করছেন। এরকম মানুষ একজনও পাওয়া যাবে না। সবাই হুলস্থুল করে জাস্ট দায় সারবার চেষ্টা করবে, যেন আল্লাহ তাআলা একটা বোঝা চাপিয়েছেন, নাউজুবিল্লাহ, এটা শেষ করতে পারলে আমি বাঁচি, এটা যে আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন, এটা যে আমার আখিরাতের জন্য প্রয়োজন, আমার দুনিয়ার সুখের জন্য প্রয়োজন, এই রিচুয়াল যে আমার মানসিক প্রশান্তি এনে দিবে, আল্লাহর সাথে কানেকশন গড়ে দিবে, এটা যে আমাকে অদৃশ্য অবর্ণনীয় তৃপ্তি এনে দিবে, পৃথিবীর সকল সুখ, পৃথিবীর সকল তৃপ্তির চাইতেও বেশি তৃপ্তি যে আল্লাহ এই ইবাদতের মধ্যে রেখেছেন, সেই অনুভব, সেই অনুভূতি আমাদের থেকে হারিয়ে গেছে। এটি ফিতনার কারণে হয়ে থাকে। মানুষ যখন ফিতনা আক্রান্ত থাকে তখন তার অন্তর অসুস্থ হয়ে যায়, আর এই অসুস্থ অন্তরে তার হারাম কাজ করতে ভালো লাগে, সে নাজায়েজ কাজ করতে ভালো ফিল করে, অনুভব করে, ভালো কাজ করতে তার তেমন আগ্রহ বোধ হয় না। মোহতারাম হাজরিন, আমরা যদি 1450 বছর আগে চলে যাই, অবশ্য 1450 বছর বহু আগের, আমরা যদি আমাদের শৈশবের কথাও বলি, যারা এখানে 40 বা 50+ এইজের মানুষ আছেন, আপনারা অনেক মানুষ এই সমাজে আপনাদের জীবদ্দশায় দেখেছেন যাদের কাছে ইবাদত ছাড়া আর কিছু ভালো লাগতো না, হারাম কোনো কিছু তাদেরকে টানতো না। বিশেষ করে সিলেটের মানুষ, আপনাদের এরকম বহু মানুষ দেখার কথা, যে তাদের সামনে হারাম গান বাজানো হলে তারা পাগলের মতো ছটপট করতেন, সহ্য করতে পারতেন না। ভালো বোধ করা তো পরের কথা। ঠিক একটি মাছ পানি থেকে তুলে এয়ার কন্ডিশনের কোন রুমে দামি কার্পেটের উপর তাকে শুইয়ে রাখলেও সে যেরকম শান্তি পেত না, বা সে যেরকম শান্তি পাওয়ার কথা না, ঠিক একইভাবে একজন আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমানদার বান্দা, যে মনে করে যে আল্লাহ তার রব, যে মনে করে আল্লাহ তার সৃষ্টিকর্তা, যে বিশ্বাস করে মনে প্রাণে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, যার বিশ্বাস আছে যে আল্লাহর সামনে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, যে বিশ্বাস করে জান্নাতের, যে জান্নাতের শুরু হবে কোনো শেষ হবে না, যে জান্নাতের নাজ ও নেয়ামত পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় না, যে ব্যক্তি আল্লাহর জাহান্নামে বিশ্বাস করে, আল্লাহর অবাধ্য হলে তার জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, সে আগুন পৃথিবীর আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। হাদিসের বর্ণনার প্রতি যার বিশ্বাস আছে, সে কখনো আল্লাহর অবাধ্যতায় ভালো অনুভব করার কথা না। কিন্তু আজ সমাজের যেদিকে তাকাবেন, মানুষ আল্লাহর অবাধ্যতায়, মুসলমানের সন্তান আল্লাহর নারাজির কাজে, আল্লাহর অসন্তুষ্টির কাজে সে ভালো বোধ করে, তার অন্তর অসুস্থ হয়ে গেছে। একজন অসুস্থ মানুষ যেরকম মিষ্টি জিনিসও তার কাছে তিতা অনুভব হয়, ঠিক একইভাবে ইবাদতের স্বাদ উঠে গেছে। এর অন্যতম কারণ হলো যে আমরা আখিরি জামানায়, যে সময়টাতে দিন পালন করা অত্যন্ত সংকটপূর্ণ বিষয়, দিন পালন করা অত্যন্ত কঠিনতর বিষয়, এবং দিন ধারণ করা এটা অত্যন্ত কঠিনতর বিষয়। মোহতারাম হাজিরিন, এই সব কিছুর মূলে হলো ফিতনা। এর ফলশ্রুতিতে মানুষের অন্তর কঠিন হয়ে যায়, অন্তর বিগলিত হয় না। সাহাবা ইকরাম, আমাদের সালাফে সালেহিন, ইসলামের ইতিহাসের পূর্বসূরি যে সমস্ত মনীষীরা ছিলেন, একটি কথা থেকে একজন মানুষের হেদায়েত হয়ে গেছে। আর এখন কোরআনে কারীমের আয়াতের পরে আয়াত আমরা অর্থ সহকারে পড়ি, চোখের সামনে দিয়ে চলে যায়, আমাদের জীবনকে কোনো পরিবর্তন করে না। আল্লাহর ভয়ে আমাদের অন্তরগুলো বিগলিত হয় না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের কোনো ফিল, অনুভব আমাদের ভেতরে নেই। এর অন্যতম কারণ নবীজি সতর্ক করে গেছেন। তিনি 1400 বছর আগে সতর্ক করে গেছেন, সময় আসবে যখন ফিতনার সব কিছুকে ছেয়ে যাবে, ঈমান ঠুনকো হয়ে পড়বে,
দুর্বল হয়ে পড়বে, অন্তর কঠোর হয়ে যাবে, আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাবে, তার কাছে দুনিয়ার সব ভালো লাগবে, আল্লাহর ইবাদত ভালো লাগবে না। এই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি আসার আগে ইবাদতের দিকে ধাবিত হও। তিনি সতর্ক করেছেন মানুষ ঈমান বিক্রি করবে পার্থিব সামান্য একটু স্বার্থের কারণে, সামান্য একটু স্বার্থের কারণে তার মুসলিম আইডেন্টিটিকে সে ছেড়ে দিবে, দিতে দ্বিধাবোধ করবে না। এই সময়টা আমরা পার করছি। সময়তে হাজিরি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আমরা সেই সতর্কীকরণটাকে যদি গ্রহণ করে জীবনকে গড়তে চাই, তাহলে এই যুগের ফিতনাগুলো সম্পর্কে আমাদের ওয়াকিফাল হতে হবে। আমাদের জানতে হবে যে কোন কোন ফিতনা আছে। এই যুগে যে সমস্ত ফিতনা আমাদের ঈমানকে, আমাদের মুসলিম আইডেন্টিটিকে ধ্বংস করে দিচ্ছে, এর মধ্যে অন্যতম বা সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো আদর্শিক এবং ঈমানি ফিতনা। আমাদের ঈমানের জন্য যে ফিতনা, সেই ফিতনাগুলো, এগুলোর আলোচনা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়। আমি শুধু এইটুকু বলবো যে আজ এমন বহু বিষয় আমাদের সামনে আসছে, বিশেষ করে তরুণদেরকে আমরা বলতে চাই, যে বিষয়গুলো আমাদের ঈমানকে নড়বড় করে দেওয়ার জন্য, ঈমানকে দূর করে দেওয়ার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভাবে কাজ করছে। মুসলমানদের ঈমানকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার জন্য শয়তান এবং তার অনুসারীরা, আল্লাহ কোরআনে কারিমে শয়তানকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানের অনুসারী যে মানুষ শয়তানরা আছে, তারা মানুষের ঈমানকে নষ্ট করবার জন্য বহুবিধ উপায় তারা অবলম্বন করে। এর ভিতরে একটা হলো কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, এরকম বিভিন্ন প্রশ্ন তোলা। প্রশ্ন তুলে অ্যাবসোলিউট রাইট এবং পরিপূর্ণভাবে নিরঙ্কুশ সত্য কোনো বিষয়কে আপনি সন্দেহের মধ্যে ফেলে দিতে পারেন। আপনার পিতৃ পরিচয়, আপনার বাবা মায়ের পরিচয়, আপনার আপন ভাই বোনের পরিচয়, এগুলো নিয়েও যদি আপনাকে কনফিউশন তৈরি করবার জন্য প্রশ্ন করে, এই প্রশ্ন আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে। নিরঙ্কুশ সত্য বিষয়কে মানুষের অন্তরে সন্দেহের দানা বেঁধে দেওয়ার জন্য কিছু প্রশ্ন ছড়ে দেওয়া যথেষ্ট। আর এই যাতে কনফিউশনগুলো সবচেয়ে বেশি তৈরি করে ইবলিস। এই জন্য বলেছি আমি, ইবলিসের অনুসারী যে মানুষগুলো আছে, মানুষ শয়তান, এরা সমাজে নানান কনফিউশন তৈরি করছে। মুসলমানের সন্তানরা এই সমস্ত কনফিউশনগুলোর কারণে, সন্দেহের কারণে অনেকের ঈমান ঠুনকো হয়ে আছে। লজ্জায়, চক্ষু লজ্জা মানুষের সামনে বলতে পারে না। তার ইসলামের প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। শয়তান তার মনে নানা ওয়াসওয়াসা ঢুকিয়েছে, কুমন্ত্রণা ঢুকিয়েছে। আমি আগে বলেছি, কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা বা এই জাতীয় কনফিউশন তৈরি করবার মতো প্রশ্ন, এগুলো একেবারে নিরঙ্কুশ সত্য বিষয় যদি কারোর অন্তরে বা কারোর মাথায় একবার গেঁথে দেয়া হয়, মুহূর্তের জন্য হলেও তিনি সে বিষয়ে চিন্তা করেন, এবং এই চিন্তা ভাবনা কখনো কখনো তাকে ভয়ঙ্কর রকমের সন্দেহের লেভেলে নিয়ে যায়। তো এটা একটা ফিতনা যেটা এখন চলমান আছে। আমরা আল্লাহকে নিয়ে, দ্বীনের অনেক বিষয় নিয়ে শয়তানের তৈরি করা অনেক প্রশ্ন দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম কোনো সন্দেহ তৈরি হওয়ার মতো বিষয় কারোর মাথায় আসার কথা বলা হয়েছে, তখন তিনি বলেছেন, কারোর মনে এরকম সন্দেহ আসলে সেই জন্য আল্লাহর কাছে পানা চায় শয়তান থেকে। কারণ মনের ভিতরে এই ধরনের চিন্তা আসার মানে হলো শয়তান উপস্থিত হয়েছে, সে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং শয়তানের অস্তিত্ব অনুভব করে সাথে সাথে কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, ইনস্ট্যান্ট সাথে সাথে সে অন্তর থেকে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তার অন্তরে ঈমানের শক্তি অনুভব করবে, সে ফাইট করতে পারবে শয়তানের সে ওয়াসওয়াসার সাথে। আর যদি কেউ সে ওয়াসওয়াসাকে নিয়েই ধরে থাকে, সেটাকে রুট ধরে সামনে অগ্রসর হতে থাকে, তাহলে সে যত বড় বুদ্ধিমানই হোক না কেন, তার ঈমান ধরে রাখা কঠিন থেকে কঠিনতর বিষয়ে পরিণত হবে। মোহতারাম হাজিরিন, আজকে ঘরে ঘরে আজ নাস্তিক্যবাদ, এগোনাস্তিক্যবাদ, সংশয়বাদী মুসলমান, এটা আজ তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উপায়ে মুসলমানদের মনের ভিতরে নানা সন্দেহ তৈরি করবার মতো অনেক কন্টেন্ট, অনেক টেক্সট কন্টেন্ট, অনেক ভিডিও কন্টেন্ট, এগুলো আজ ছড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানের কর্তব্য আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার এই সম্পদ, ঈমানের এই দৌলত, এটা আখিরি জামানাতে শেষ যুগে এসে
ধরে রাখা কঠিন হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, একটা সময় আসবে মানুষের কাছে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, যে ব্যক্তি ওই যুগে তার দ্বীনের উপর টিকে থাকবে, এই ব্যক্তির অবস্থান হবে কাল কাবিদি আলাল জামার, জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন বিষয় হবে ঈমান ধরে রাখার মতো বিষয়। এই চিন্তা যখন একজন ঈমানদার করবে, তখন সে বিশ্বাস করবে যে যত কনফিউশন হচ্ছে এগুলো সবই হলো আমার ঈমানকে হরণ করবার শয়তানি চক্রান্ত, বিধায় আমি আমার ঈমান নিতে দিব না। আল্লাহর কাছে সাথে সাথে পানাহ চাইলে আমরা মনে করতে পারি মুখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে এটার এফেক্টে আমার মনের ওয়াসওয়াসা চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। আপনি যদি সেই ইয়াকিন, সেই বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, আল্লাহর দিকে ধাবমান অন্তর যদি হয়, তাহলে আপনি সন্দেহাতীতভাবে নিশ্চিত থাকতে পারেন আল্লাহ তাআলা আপনাকে এই ফিতনা থেকে হেফাজত করবেন। মোহতারাম হাজরিন, আজ পৃথিবীটাকে এমনভাবে ঢেলে সাজানো হচ্ছে, এমনভাবে তৈরি করা হচ্ছে, মুসলমানদের সমাজকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যে আমাদের বাচ্চারা তারা সমাজে খুব স্বাভাবিকভাবে যদি বেড়ে ওঠে, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো স্বাভাবিকভাবে অতিক্রম করে, কেউ তাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে না, কেউ তাকে জোর করতে হবে না, সে শুধুমাত্র স্বাভাবিকভাবে বেড়ে উঠলেই হাফ বা শিকি কিংবা তার চাইতে বেশি পরিমাণে নাস্তিক্যবাদ এটা তার মধ্যে ধারণ করে সে বেড়ে উঠবে। এমন এক ভয়ঙ্কর সময় আমরা পার করছি, যেটা 20 বছর, 30 বছর, 40 বছর আগে এতটা ছিল না। এখন আমাদের সন্তানদেরকে মুসলিম আইডেন্টিটির উপরে টিকিয়ে রাখা, এটা এই যুগের সবচেয়ে কঠিন কাজ। সাদিক সাহেবের মতো এরকম 20 তলা 22 তলা বা আরো 200-400 তলার বিল্ডিংও যদি করে কেউ অল্প সময়ের ব্যবধানে, এটা যতটা আশ্চর্যের, এটা যতটা অবাক করার। একজন মানুষ এই সমাজে সন্তানের বাবা হয়েছেন এবং ফিতনার আগুনের যে আঁচ চতুর্দিক থেকে অনুভব করা হচ্ছে, এখান থেকে তার সন্তানকে বাঁচিয়ে মুসলিম আইডেন্টিটিকে ধরে রাখতে পেরেছেন। আল্লাহর কসম, এটা মাত্র অল্প সময়ের ব্যবধানে বিশাল বড় অট্টালিকা করার চাইতেও কঠিন কাজ এবং অবাক করার মতো কাজ। ঘরে ঘরে আজ মানুষ সাফার করছে, অনেক অভিভাবক হয়তো ফিল করছেন না। এই জন্য ফিতনার জাল চতুর্দিকে বিছানো আছে। পড়ানো হচ্ছে হয়তো সাধারণ জ্ঞানের বই, পড়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে হয়তো স্বাভাবিক এবং জেনারেল কোনো নলেজ, কিন্তু সেটার খাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কুফরের বিষ, সেটার ভাঁজে ভাঁজে দিয়ে দেওয়া হচ্ছে আমার সন্তানের ঈমানকে ধ্বংস করবার নানা আয়োজন। হয়তো আপনার সামনে পেশ করা হচ্ছে নিছক বিনোদন, কিন্তু তার প্রতিটা খাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কুফর, যেটা আপনার ঈমানকে নড়বড়ে করে দিবে, আপনার বিশ্বাসকে দুর্বল করে দিবে। পৃথিবীটাকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে, এমন ভাবে প্ল্যান করা হচ্ছে, এমন ভাবে সাজানো হচ্ছে যে আপনি নিজের অজান্তে বেঈমান হওয়ার মতো জায়গায় চলে যাবেন। এটি 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন। এটি ফিতনার একটা দিক যেটা আমাদের ঈমানের উপরে আঘাত করে, এবং এটি আসার হাজারো দিক আছে যেটি দীর্ঘ সময় ধরে আলোচনা করা, বিশ্লেষণ করা প্রয়োজন। এই জন্য আমাদের প্রয়োজন হলো সতর্কতা গ্রহণ করা। কিভাবে আমরা ঈমানের উপর এই সমস্ত আঘাত থেকে আমরা ঈমানকে সেভ করব, নিরাপদে রাখবো, সেটা আমরা শেষে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে ফিতনার কথা বলতে চাই সেটা হলো নৈতিক এবং চারিত্রিক ফিতনা। এটা বিশেষ করে গোটা পৃথিবীর উপর এমনভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এমনভাবে প্রয়োগ করা হচ্ছে, আজকের পৃথিবীতে চারিত্রিক সততা এটা গল্পের সেই তথাকথিত সোনার হরিণ, স্বর্ণের হরিণ পাওয়া এটা যেরকম কঠিন বা অসম্ভব, আজ পৃথিবীর যেই কোনো সমাজে সেরকম যুবক এবং তরুণ পাওয়া কঠিন হয়ে গেছে, যে যুবক এবং তরুণ তার চরিত্রকে সকল প্রকার কলঙ্ক থেকে বাঁচাতে পেরেছে, অপবিত্রতা থেকে, নোংরামি থেকে রক্ষা করতে পেরেছে, যে শুধু হালাল এবং বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেছে, মুহূর্তের জন্য কোনো হারামের ছিটা ফোঁটা তার গায়ে লাগতে দেয়নি, সেরকম নিষ্কলুষ, সেরকম পুত পবিত্র তরুণ পাওয়া এই সমাজে এখন স্বর্ণের হরিণ পাওয়ার চাইতেও
কঠিন বিষয়ে পরিণত হয়েছে। এটা এমনি এমনি হয়ে গেছে না, এমনি এমনি হয়নি, এটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। গোটা পৃথিবী ছেয়ে গেছে এই ফিতনায়। আপনি আমাদের দেশের কথা যদি বলেন, খুব সচেতনভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, মাত্র 2-3 দশক আগেও এই দেশে, এই মাটিতে অবৈধ বা হারাম সম্পর্ক কেউ করতে 10 বার সে চিন্তা করত। মানুষের মধ্যে সহজাত লাজুকতা, লজ্জাশীলতা এই লেভেলে ছিল যে বৈধ স্বামী স্ত্রীর পরিচয়টাও শুরুতে দিতে মানুষ একটু ইতস্তত বোধ করত। আর এখন নির্লজ্জের মতো সম্পূর্ণভাবে জড়তা এবং অস্বস্তি ছাড়াই হারাম সম্পর্কের, জেনার সম্পর্কের ব্যাপারে মানুষ খুল্লম খোলা বলে। হারাম কাজের সঙ্গী এই পরিচয় দিয়ে দেয়। আগে মানুষ বৈধ স্ত্রীর পরিচয়টা শুরুর দিকে দিতে তরুণদের মধ্যে লজ্জা বোধ হতো, এক ধরনের অস্বস্তি কাজ করতে শুরুর দিকে। অথচ এখন একটা হারাম কাজের সঙ্গী, অবৈধ কাজের সঙ্গী এই পরিচয় নির্দ্বিধায় দেয়া হচ্ছে, এবং একটা জেলা শহর বাদ নেই যে এই ধরনের কালচার নাই। এটা এমনি এমনি হয়ে যায় নাই, এটা ছেয়ে গেছে সমাজে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 পাও বা রানের মধ্যবর্তী অঙ্গ, তার সম্ভ্রম, ইজ্জত, এগুলোকে যে ব্যক্তি হেফাজত করবার দায়িত্ব নিবে, নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে তাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। ভয়াবহ একটি ফিতনার একটা অবশ্যম্ভাবী পরিণতি। গোটা পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, যেই দিকে তাকাবেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনি দেখতে পাবেন পরিবার ভাঙার এক মহোৎসব চলছে, মহা আয়োজন চলছে। এবং তার ফলশ্রুতিতে আমরা আমাদের দেশেও দেখি প্রত্যেকটা জায়গায় বিবাহ ভাঙার এক হিড়িক চলছে। দাম্পত্য সম্পর্কগুলো টিকে না। এখন বিয়ের সময় অভিভাবকরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন যে টিকবে তো, অন্য কোনো চিন্তা নাই, টিকবে কিনা এই চিন্তা। আপনি চিন্তা করুন যে 20 বছর 30 বছর আগেও, 2 যুগ 3 যুগ আগেও অভিভাবকদের মাথায় এটা আসতোই না যে বিয়ে আবার না টিকার চিন্তা কি আছে। কিন্তু এখন যত ঘটা করে বিয়ে হয় তত দ্রুততার সাথে আবার ভেঙে যায়। এই যে ভেঙে যাচ্ছে, এটা এমনি এমনি ভেঙে যাচ্ছে না, এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। এর ভেতরে শয়তানের বিভিন্ন স্বার্থ লুকায়িত আছে, শয়তানের বিভিন্ন এজেন্ডা লুকায়িত আছে। সে বিষয়গুলো হয়তো দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো। এই জন্য আখেরি জামানাতে, শেষ যুগে কোনো পরিবার যদি ভাঙনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে যদি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে পারে, তাহলে এটা বিশাল বড় একটা সাকসেস। আপনারা অনেকে সহিহ মুসলিম বর্ণিত সেই হাদিস শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন স্থাপন করে তার অনুসারীদেরকে, সদস্যদেরকে ছেড়ে দেয় মানুষের মাঝে শয়তানি করবার জন্য। এক এক শয়তান এক এক শয়তানি করে মানুষের মধ্যে বিচরণ করে দিন শেষে যখন দলনেতার কাছে এসে রিপোর্ট দেয়, কেউ বলে আমি মানুষকে দিয়ে আজকে অমুক আকাম করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, গুনাহের কাজ করিয়েছি, শয়তান অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে ওই শয়তানকে, শয়তানের সেই সদস্যকে, যেই সদস্য কোন পরিবারের মধ্যে ভাঙন ধরাতে পেরেছে। অতএব মুসলমানদের পরিবার শুধু নয়, গোটা পৃথিবীতে পরিবার ব্যবস্থা যেন ভেঙে পড়ে, এটার জন্য দেখবেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আচ্ছা আপনি বলুন, গোটা দুনিয়াতেই বিবাহের ব্যবস্থা আছে, পৃথিবীর মুসলিম অমুসলিম সব সমাজে বিবাহের ব্যবস্থা আছে, কিন্তু বিবাহ ছাড়া একটি তরুণ, একজন তরুণী, একজন পুরুষ, একজন নারী বিবাহ ছাড়া যে হারাম রিলেশন, এইটাকে এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এটাকে এতটা ইজি করে দেওয়া হচ্ছে, মানুষ যেন সেই পথেই হাঁটে। পৃথিবীর বহু দেশে এমন ভাবে আইন করা আছে, বিবাহ কেউ পারতপক্ষে মাথা নষ্ট না হলে করার কথা না। কারণ বিবাহ যদি করে তাহলে বিচ্ছেদ হলে সম্পদের অর্ধেক স্ত্রীকে দিয়ে যেতে হবে। এখন হতে পারে যে কারোর সাথে বনিবনা হলো না, এখন বিয়ে করে তো সে ফেঁসে যাবে, কি দুঃখে সে বিয়ে করবে।
এর বিপরীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, সেখানে কোনো দায় নেই, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন বিবাহের জন্য হাজারটা বাধা। বহু অভিভাবক আছেন সন্তান অপকর্মে লিপ্ত, এটা জানার পরেও দেখেও না দেখার ভান করে। তিনি মনে করেন যে এই বয়সে একটু আধটু করবেই, কিন্তু এই অভিভাবককেও যদি বলা হয় যে বিয়ের ব্যবস্থা করেন, তিনি বলবেন বলেন কি, মাথা খারাপ, এই বয়সে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারেনি। আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এর অবশ্যম্ভাবী পরিণাম এবং এর ক্ষতি পৃথিবীর প্রতিটি উন্নত দেশ, পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশ সাফার করছে। এমন দেশ পৃথিবীতে একটিও পাওয়া কঠিন হবে, এমন উন্নত দেশ একটিও পাওয়া কঠিন হবে যেই দেশে সন্তান জন্মের বিনিময়ে সরকারিভাবে প্রণোদনা দেয়া হয় না। একটা হলে এত ডলার, দুইটা হলে এর বেশি, তিনটা হলে আরো বেশি, বাসায় কাজের লোক সার্ভেন্ট রাখার খরচ সরকার দিবে, মাসে মাসে ভাতা দিবে, শুধুমাত্র সরকার চায় সন্তান জন্ম হোক। বাট কোনো প্রণোদনায় কাজ হচ্ছে না। আমাদের দেশ থেকে, গরিব দেশগুলো থেকে মেধাবী তরুণদেরকে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, শিক্ষার নামে তাদেরকে নিয়ে সেখানে এস্টাবলিশ করছে, এবং এই সন্তানগুলো আর বেশিরভাগই ফিরে আসছে না, এরা হারিয়ে যাচ্ছে, মুসলিম আইডেন্টিটি পর্যন্ত চলে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এসব দেশগুলো আজকে যে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হয়েছে, একটা সময় তারা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ করেছে, আল্লাহর নির্দেশে বাইরে গেছে, এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কাজ তারা 2 দশক 3 দশক আগে শুরু করেছে, তার পরিণতি দেখতে তাদেরকে 100 বছর অপেক্ষা করা লাগে নাই, কয়েক দশকের মধ্যে দেখেছে যে বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে জেনারেশনের মধ্যে। একটা দেশ চালাবার মতো লোকবল পর্যন্ত নেই। প্রত্যেকটা দেশ, এমন একটা দেশ নাই যে দেশ উন্নত অথচ এই ক্রাইসিসের মধ্যে নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে মানুষ যখন কিছু করতে চাইবে, তার অবশ্যম্ভাবী পরিণতি হবে ধ্বংস। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো কল্যাণ কোথাও নিহিত নেই। মানুষ যদি কল্যাণ চায়, তাকে টুডে অর টুমরো, আজ হোক, 20 বছর পরে হোক, 200 বছর পরে হোক, তাকে আল্লাহর বিধানেই ফিরে আসতে হবে। ইসলাম সন্তানদেরকে শাসন করার কথা বলে, শাসন করার কথা বলে, নির্যাতন না। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস। আপনার ছোট ছেলে আছে, মেয়ে আছে, একটা বয়স যখন হবে সে পরিণত হবে, তখন তাকে শাসন করবার অনুমোদন শরিয়া দিয়েছে, বরং গাইডলাইন দিয়েছে যে হ্যাঁ শাসন করতে হবে। আবার বলছি, শাসন, নির্যাতন না। আবার সেটা চাইলেই ছোট 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে শাসন করবার অধিকার শরিয়া দেয় নাই। নবী আলাইহিস সালাম পরিষ্কার ভাবে এইজ বলে দিয়েছেন, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে শাসন করো, তার আগ পর্যন্ত শাসনের অনুমোদন নাই। এটা হলো ইসলামের বিধান। কিন্তু পশ্চিমা আইডিওলজি দাঁড়ালো আমাদের দেশে, আমাদের ব্রেইনও দখল করে ফেলেছে। আমরা তাদের মুখরোচক কিছু কথা শুনে আমরা বিভ্রান্ত হয়েছি। এই যে ফিতনা, তারা আমাদেরকে চমক দেখিয়েছে, দারুণ করে বুঝিয়েছে যে দেখো একটা বাচ্চা, তাকে ফ্রিডম দেওয়া উচিত। ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে আমাদেরকে দাস বানানো হচ্ছে। ফিতনা দেখছি, স্বাধীনতা, এর ভেতরে লুকায়িত আছে দাসত্ব। আমি যেটাকে স্বাধীনতা মনে করছি সেটা আমার প্রবৃত্তির দাসত্ব, সেটা আমার শয়তানের দাসত্ব। প্রত্যেকটা মানুষ দাস, কেউ তার প্রবৃত্তির, কেউ তার মালিকের, কেউ শয়তানের, কেউ আল্লাহর। এখন আমাকে তথাকথিত স্বাধীনতার নামে চমক দেখিয়ে আমাকে যে বিভ্রান্ত করা হচ্ছে, এটার নাম ফিতনা। বহু মানুষ নামাজ কালাম পড়েন, কিন্তু এই সমস্ত পশ্চিমা ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা এসে পড়ে গেছে। তো যেটি বলছিলাম যে একটি শিশুকে নির্দিষ্ট বয়সে যাওয়ার পর শরিয়ার বিভিন্ন নীতিমালার আলোকে বিভিন্ন শর্ত মেনে তাকে শাসন করবার এখতিয়ার দিয়েছে। কিন্তু গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, বলবে না খবরদার, কিচ্ছু বলা যাবে না। বিশেষ করে আপনাদের সিলেট এলাকায় মানুষ, পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনারা বেশি থাকেন, আপনারা আরো ভালো বলতে পারবেন। পৃথিবীর যে কোনো উন্নত দেশ বলবে কি, বাচ্চাকে কোনো শাসন করা যাবে না। স্কুলে বাচ্চাকে রীতিমতো তালকিন করা হয়, ফুসলানো হয় যে বাসায় আব্বু আম্মু বকা দেয় কিনা, শুধু বলো, থানা থেকে ধরে নিয়ে আসা হবে, এবং আসা হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের ভয়ে বাপ মা আতঙ্কে থাকেন।
একটু জোরে ধমক দিলেও, স্কুলে নালিশ করলে পুলিশ